করতেছে। আমি যদি আমার হেতের উপরে না দেয়, কেন আমার হেতের উপরে গাড়ি নিত? কোন কারণে আমার হেতের উপরে গাড়ি নিব? এইভাবে কেন আসবে আমার হেতের উপরে গাড়ি নেওয়ার জন্য? এই গাড়িগুলো কেন আসবে? আমি যদি বাধা দেই যে আমি আমার হেতের উপরে দিতাম না গাড়িটা নেওয়ার জন্য, রাস্তাঘাট ভাঙ্গে একবারে তছনছ করে লেতেছে। কারণটা কিটা? কারণটা কিটা? এগুলা কেন করতেছে? এগুলা কেন করা হচ্ছে? আমি না করা শর্তে আমার জমির উপরে ট্রাক কেন যাবে? কোনো নিষেধ মানতেছে না। কারণটা কিটা? প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, প্রত্যেকটা ট্রাক যাইতেছে, এটা কিন্তু পারিবারিক রাস্তা। এই রাস্তাটার এই যে সম্পত্তি আছে, প্রত্যেকটা সম্পদ আমার, মানে আপন বোনের জামাইয়ের। এই সম্পদটার উপরে এই ট্রাকগুলো নিয়ে যাচ্ছে মাটির ব্যবসা করার জন্য। আর এই যে দেখেন রাস্তাটা কিভাবে ভাঙতেছে, কিভাবে রাস্তা ভাঙতেছে এই মাটির গাড়ি আইন না। মানে ওরা কোনো বাধা শুনতেছে না। ওরা কন্ট্রাক্টর বিলে কেটে আছে। কন্ট্রাক্টরে আমরা আজ থেকে 10 দিন আগে না করছি যে এই দিক দিয়া আপনারা মাটির গাড়ি নিতে পারবেন না, কিন্তু হেরা আমাদের কোনো কথাই শুনতেছে না। না শুনিয়া হেরা এইভাবে এই ট্রাকগুলো একটার পর একটা আনতেছে। আর দেখেন রাস্তা কিভাবে ভাঙতেছে, কিভাবে রাস্তাটা ভাঙতেছে। এবং এই গাড়িগুলা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই গাড়িগুলা এইভাবে হেরা না করা সত্ত্বেও এই গাড়িগুলা হেরা এইভাবে আনতেছে। আর না, এই যে অবস্থা দেখেন, এই যে অবস্থা দেখেন, মানে ফাঁকা রাস্তা কিভাবে এটা ভাঙতেছে। আপনারা কন্ট্রাক্টর কেডা? হ্যাঁ, এভাবে প্রত্যেক দিন হেরার মাটির ব্যবসা করার জন্য, মাটির ব্যবসার জন্য এরকমভাবে এই নষ্টগুলা করতেছে। আমি জমিটি আপনারা দেখাইতেছি, জমিতে কি ধরনের ক্ষতিটা হেরা করতেছে, কি ধরনের ক্ষতি হচ্ছে। এই যে বিপুল পরিমাণ ব্যবসা, কিন্তু এই মাটির ব্যবসা বিপুল পরিমাণ ব্যবসা করতেছে। মানে মাইজবন্দির মেয়েদের জমি কিনা রাখে, কিনা না এইভাবে মনে করেন যে মানুষের ক্ষতি করতেছে। কোনোভাবে হেরা এই কথাগুলো শুনতেছে না। না করা সত্ত্বেও আমরা 10 দিন আগে নিষেধ করছি যে এই দিকটা কোনো ট্রাক লামাইতে পারবেন না, কিন্তু হেরা আমাদের বাধাটা শুনে নাই। না শুনে বারবার এইভাবে রাস্তার মধ্যে লানতেছে আর এইভাবে করতেছে। আমি সামনের দিকে যাই, একটু দেখাই, সামনের জায়গাটা একটু দেখাই আপনাদেরকে যে কি একটা অবস্থা করতেছে। আমি সামনে একটু হেতরি দেখাইতেছি, আপনারা হেতরি দেখাইতেছি, হেতের মধ্যে যে কি হতিটা করতেছে। এই যে প্রিয় বন্ধুরা, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটু সামনে এই জায়গাটা দেখেন, দেখেন এই যে ট্রাকগুলো যে দিকটা উঠছে, এই ট্রাকগুলো যে নিচে নিয়ে দেখেন, এটার দিকে আর ফসল করণ লাগবে না, এই জমিটির দিকে আর ফসল করা লাগবে না। আমি আর একটু সামনে যাই, দেখাইতেছি আপনারা, আরো অনেকগুলো ট্রাক আসতেছে।